রাম ঠাকুরের উৎসব প্রতি বছরের মতো এবছরও যাদবপুরের কৈবল্যধামে মহা সমারোহে চলছে উৎসব উদযাপন। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, বিশেষ পুজো পাঠ। এবছর যাদবপুর কৈবল্যধামের 84তম প্রতিষ্ঠা দিবস। বুধবার গঙ্গা আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বৃহস্পতিবার দিনভর চলে ভোগ আরতি, পুজো, প্রসাদ বিতরণ। মন্দির প্রাঙ্গণেই হয় কীর্তন গান। সন্ধ্যায় হয় সত্যনারায়ণ পুজো। ফুলের সাজে সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ। প্রতিবারের মতোই হাজার হাজার ভক্তদের ভিড়ে তা ভরে ওঠে। শুক্রবার নগর কীর্তন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শূন্য পদে নিয়োগ, আয়ুষ জুনিয়র চিকিৎসকদের 10,000 টাকা ভাতা, আয়ুষ হাসপাতালের পরিকাঠামোগত উন্নতি সহ 7 দফা দাবিতে পড়ুয়া ও আয়ুষ চিকিৎসকদের বিক্ষোভ আছড়ে পড়ল স্বাস্থ্য ভবন চত্বরে। বৃহস্পতিবার মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে যান আন্দোলনরত আয়ুষ চিকিৎসকরা। ফের স্বাস্থ্য ভবন অভিযান, এবার আয়ুষ চিকিৎসকদের এবং পড়ুয়াদের। তাদের যে দাবি, 7 দফা দাবি, তাদের যে ব্যানার, তাতে স্পষ্ট করে লিখেছেন এই আয়ুষ চিকিৎসকদের মধ্যে যেমন হোমিওপ্যাথ ডাক্তাররা পড়েন, তেমন আয়ুর্বেদ ডাক্তার এবং ইউনানি ডাক্তাররা পড়েন। তারা যেটা লিখছেন, জুনিয়র ডাক্তারদের 10,000 টাকার স্টাইফেন্ড সমতা আনতে হবে এবং জেনারেল প্র্যাকটিসিং যারা আছেন, মেডিকেল অফিসার, তাদের পদের নিয়োগ এবং বেতন বৃদ্ধি সহ 7 দফা দাবি। সম বেতন বা সম যে অধিকার সেটা দেয়া হচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে একত্রে আয়ুষ। তাদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার এই আয়ুষ চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে রাখা হয়। আন্দোলনকারীরা ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বিগত 1 বছর ধরে আমরা দেখেছি জুনিয়র ডাক্তার যারা আছে অ্যালোপ্যাথি এবং ডেন্টালের, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সেই বৃদ্ধি করেছেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণবশত আয়ুষ সিস্টেমের যারা জুনিয়র ডাক্তার তাদের আজকে স্টাইপেন্ড বৃদ্ধি হয়নি। নিয়োগের পরিস্থিতি প্রচন্ড খারাপ। 2021 আমাদের লাস্ট নিয়োগ হয়েছিল, কমপ্লিট হয়েছিল, তারপর থেকে কোনো ম্যাসিভ কোনো নিয়োগ হয়নি। আয়ুষ চিকিৎসকদের তো সব থেকে বাহবা দিয়েছে তো নরেন্দ্র মোদী সরকার। আমরা এগোচ্ছি না পেছোচ্ছি মোদীর সময় আমরা কেউ বুঝতে পারছি না। বিক্ষোভকারীদের 10 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন। ঝিলাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।